আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর খুশি মনে দিয়ে দাও, খুশি মনে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমাদের অনেকের বয়স 70 বছর 80 বছর হয়ে গেছে, এখনো স্ত্রীর মোহরের টাকা পরিশোধ করি নাই। আছে কিনা বলেন? লাখ লাখ টাকার জায়গা জমিন কিনেছি, বাড়ি গাড়ি করেছি, কিন্তু স্ত্রীর যে 2 লাখ টাকা 1 লাখ টাকা মোহর ছিল সেটা এখনো পরিশোধ করি নাই। স্ত্রীর মোহর আপনার কাছে, এটা স্ত্রীর পাওনা, আপনি তার কাছে ঋণী, আপনাকে অবশ্যই এটা পরিশোধ করতে হবে। উত্তম তো হচ্ছে বিবাহের রাত্রিতে দিয়ে দেওয়া। যদি আপনি না পারেন কিছু দেন, বাকিটা আপনি সময় নেন, বলেন যে আমাকে 2 বছর সময় দেন। আপনি একজন পাওনাদারের কাছ থেকে যেরকম আপনি সময় নেন, আপনার স্ত্রী তো আপনার কাছে পাওনাদার, তার কাছে আপনি সময় নেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান, আর যদি স্ত্রীরা খুশি মনে কিছু মাফ করে দেয়, ছেড়ে দেয়, খুশি মনে কিছু মাফ করে দিল। হতে পারে বিবাহের সময় আপনার অবস্থা ভালো ছিল, কিন্তু এখন অবস্থা ওই রকম নাই, এখন অবস্থা আপনার খুব খারাপ, আপনার পক্ষে দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ফাকুলুহু হানিয়াম মারিয়া, তাহলে তোমরা সেটা ভক্ষণ করতে পারো। যদি তোমাদেরকে কিছু মাফ করে দেয়, ছেড়ে দেয়, অথবা মোহরের টাকা থেকে আপনি দিয়েছেন সেই টাকা আপনাকে দিয়ে দিল, বলল যে না ওটা আমি তোমাকে দিয়ে দিলাম, এটা আপনি খরচ করতে পারেন, কিন্তু আপনি দিবেন না। আবার অনেকে আছে জোর করে মাপ চায়, এই মাফ করে দে, বেচারিত হলো কি করব, মাফ না করলে আপনি ভাত কাপড় দিবেন না, বাধ্য হয়ে মাফ করে দিব বলবো, কিন্তু মুখ দিয়ে বললো, মন থেকে হয়তো বলে নাই। কি বলেন? এজন্য আপনি মাপ চাইতে পারবেন না। যদি সে স্বেচ্ছায় মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, সেটা কি ভিন্ন কথা। তাহলে 1 নম্বর হচ্ছে মোহর দিয়ে দেওয়া, 2 নম্বর হচ্ছে খাবারের ব্যবস্থা করা। খাবারের ব্যবস্থা করা, স্ত্রীর খাবারের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। সাংসারিক জীবনে আর্থিকভাবে যত কিছু লেনদেন হয় সব কিছু থেকে আল্লাহ তাআলা মহিলাদেরকে মুক্ত রেখেছেন। সব কিছুর দায়িত্ব হচ্ছে স্বামীর। ঘরে চাউল লাগবে, ডাউল লাগবে, তেল লবণ যা কিছু লাগবে সব কিছুর দায়িত্ব হচ্ছে স্বামীর। এরকম স্ত্রীর পোশাকের ব্যবস্থা করা, এরকম ভালো নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, এগুলো স্বামীর দায়িত্ব। স্বামী করে দেবে, খাবারের ব্যবস্থা করে দেবে, এরকম পোশাকের ব্যবস্থা করে দেবে, এরকম থাকার জায়গার বাসস্থানের ব্যবস্থা করে দেবে। কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। আর্থিক যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা স্বামীর উপর দিয়ে দিয়েছেন। স্ত্রীর উপর আর্থিক কোনো দায়িত্ব নাই। স্ত্রীকে চাকরি করার জন্য বলা হয় নাই, স্ত্রীকে ব্যবসা বাণিজ্য করার জন্য বলা হয় নাই। সব কিছুর দায়িত্ব কার? স্বামীর। আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেন স্ত্রীদের উপর স্বামীদের কর্তৃত্ব দেওয়া হয়েছে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এজন্যই দেওয়া হয়েছে কারণ স্বামীরা স্ত্রীদের জন্য তারা খরচাতি দেয়। খরচাতি কে দেয়? সব কিছু স্বামীরা দিবে, এজন্যই স্বামীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। স্বামীদের এজন্য স্ত্রীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে। 5 নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে থাকো এবং তাদের কোনো কিছু যদি তোমাদের অপছন্দ হয়, হতে পারে আল্লাহ তাআলা এর মধ্যেই কল্যাণ রেখেছে। একটা মানুষের সব কিছু ভালো হবে এমন কি কথা আছে ভাই? কি বলেন?
আপনার কি সব কিছু ভালো? আপনার কথাবার্তা, লেনদেন, চলাফেরা সব কিছু ভালো? কি বলেন? একজন মানুষ কি দোষ ত্রুটির ঊর্ধ্বে থাকে? একজন মানুষের কি দোষ ত্রুটি মুক্ত থাকবে, নাকি দোষ ত্রুটি থাকবে? কি বলেন? দেখা গেছে আপনার স্ত্রী, সেও তো মানুষ, তারও তো ভুলভ্রান্তি হতে পারে, দোষ ত্রুটি হতে পারে। কি বলেন? দেখা গেছে রান্না করছে, লবণ একটু বেশি পড়ছে, দেখা গেছে এরকম জামা কাপড় আপনার পরিষ্কার করছে, হয়তো ভালো করে পরিষ্কার হয় নাই, এই জন্য আপনি তাকে বকাঝকা করবেন, আপনি তার গায়ে হাত তুলবেন, এটা কি হয়? কি বলেন? এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন, যে দেখা গেছে তোমার কাছে যেটা হয়তো খারাপ মনে হয়েছে, সেটার মধ্যে হয়তো বা কোনো কল্যাণ রয়েছে, অথবা তুমি ভালো গুণগুলোর দিকে তাকাও। এক বুজুর্গ এরকম, তিনার আহলিয়া এরকম সব সময় বকাঝকা করেন। ওই বুজুর্গের মুরিদরা বলতেছে, হুজুর আপনি এরকম একটা বিপদ নিয়ে ঘরের মধ্যে আছেন, আপনি তাকে ত্যাগ করে দিলেই তো পারেন। ওই বুজুর্গ বলতেছে, শোনো, সে বকাঝকা করে, ঘরে চিল্লাফাল্লা করে, কিন্তু তার মধ্যে আমানতদারি, দিনদারি অনেক বেশি। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। আল্লাহ না করুক, আমি যদি কোনো কারণে বন্দী হয়ে 50 বছরের জন্য বাড়ি থেকে অনেক দূরে চলে যাই, আমি তাকে যেখানে রেখে যাব, এসে দেখবো সে সেখানেই আছে। তাহলে বুজুর্গ স্ত্রীকে বিদায় করছেন না কেন? তার মধ্যে আমানতদারি রয়েছে। এরকম আপনিও আপনার স্ত্রীর গুণগুলো খুঁজে দেখেন না, তার মধ্যে অনেক গুণ আছে। দেখা যায় সে পর্দা করে, সে নামাজ পড়ে, দেখা যায় তার অন্য অন্য গুণগুলো রয়েছে, হয়তো দু একটা গুণের মধ্যে দু একটা দোষ ত্রুটিও কি থাকবে। এই জন্য যে তাকে মারবেন, ধরবেন, এটা কি ঠিক? কি বলেন? না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। 6 নাম্বার, স্ত্রীর কাছে প্রশংসা করা। পাশের বাসার ভাবি যদি একটু ডাল দেয়, তিতা হইলেও বলেন, ইস কি স্বাদ, কি মজা। আর স্ত্রী আপনাকে কোরমা পোলাও রান্না করে খাওয়ায়, ভুলও একটু বলেন না, আজকের রান্নাটা খুব ভালো হয়েছে। আপনি কত অকৃতজ্ঞ। কি বলেন? স্ত্রীর প্রশংসা করবেন, রান্না বান্না, কাজে কর্মে বিভিন্ন দিকে প্রশংসা করবেন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি কারো প্রশংসা করেন, দেখবেন ওই কাজটা সে আরো সুন্দর করে করবে। আর আপনি যদি তিরস্কার করেন, সে ওই কাজটা করতেই চাইবে না। কি বলেন? আপনি যদি বলেন আজকের রান্না খুব ভালো হয়েছে, আগামী দিন সে আরো ভালো করার চেষ্টা করবে। আর আপনি যদি বলেন যে রান্না খারাপ, কি রান্না বান্না করে সব, এরকম বললে দেখবেন সে তার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। কি বলেন? এজন্য প্রশংসা করা। আবার অনেক তো দেখা যায় এরকম পাশের বাসার এরকম ভাবি, এরকম চাচি, এরকম অন্য অন্য মহিলাদের খুব প্রশংসা করে, অনেক সুন্দর, অনেক ভালো করে এই করতে পারে, ওই করতে পারে, বা প্রশংসনীয় সৌন্দর্যের গুণও করে। ভুলেও একবার স্ত্রীর গুণ করে না, গুণের সৌন্দর্যের প্রশংসা করে না। আচ্ছা, একটু চিন্তা করেন তো, আপনি যাকে বিবাহ করেছেন তাকে তো আপনি দেখে শুনেই বিবাহ করেছেন নাকি? কি বলেন? দেখে শুনে বিবাহ করেন নাই? সে যে জরিনা, দেখে শুনে বিবাহ করেন নাই? নাকি আপনি পরিমণিকে বিবাহ করছেন? আপনি তো দেখে শুনেই বিবাহ করছেন, দেখে শুনে আনছেন। তার রূপ যৌবন সবকিছু আপনার জন্য সে নষ্ট করছে। এখন সংসারিক কাজ করতে করতে আপনার সংসারে এসে বাদির মতো খাটতে এখন তার চেহারা আগের মতো নাই। এ বলে কি আপনি অন্যদিকে তাকাবেন, তাকে খারাপ বলবেন? এটা কি হয়? এটা কি ইনসাফ হলো? কি বলেন? আপনি তো তাকে দেখেই বিবাহ করেছেন, তাকে সুন্দর দেখেই আপনি বিবাহ করেছেন। তার হয়তো কিছু সমস্যা থাকতে পারে, আপনি সেটা দেখেই বিবাহ করেছেন। এখন যদি বলেন যে তোর পাওয়াটা বাঁকা কেন, তোর এই হয়েছে কেন, তুই কালো কেন, তোর বেটে কেন, তুই এই কেন, ওই কেন, এটা কি ইনসাফ হইল বলেন? তাহলে আপনি আগেই বিবাহ করতেন না, দেখে শুনে বিবাহ করছেন। এখন তাকে গালি মন্দ করেন কেন, তাকে তো খোঁটা দেন কেন? এটা ঠিক না ভাই। স্ত্রী আপনার কাছে এই হক পায়, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, তার প্রশংসা করবেন। 7 নাম্বার হচ্ছে স্ত্রীর জৈবিক চাহিদা, অন্য অন্য চাহিদাগুলো পূরণ করা। বিশেষ করে মানুষ হিসেবে একটা চাহিদা থাকে কিনা। দেখা গেছে আমাদের অনেক ভাই বিবাহ করে, কি জন্য করে?
গড় পাহারা দেওয়ার জন্য বিবাহ করে, গড় পাহারা দিবে। গড়ে তো কেউ নাই, একটা পাহারাদার লোক লাগে, তো আপনি চাকর রেখে দেন। গড় পাহারা দেওয়ার জন্য বিবাহ করে, বাবা মায়ের খেদমতের জন্য বিবাহ করে, নিজে বছরকে বছর এরকম প্রবাসে দূরে পড়ে থাকে। কি বলেন? আল্লাহ তাআলা একটা নিয়ম দিয়েছেন, একজন মহিলা তার যখন স্বামী মারা যায় 4 মাস 10 দিন আল্লাহ তাআলা তাকে ইদ্যত পালন করার জন্য বলেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন যে একজন মহিলা সর্বোচ্চ 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী ছাড়া নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, আরো বেশিও হতে পারে। তাহলে এই 4 মাস 10 দিন পর সেই মহিলার স্বামী প্রয়োজন হয়। এজন্য আল্লাহ তাআলা বিবাহের বিধান দিয়েছেন। আপনি যে বছরকে বছর কত বছর যে নাই দেশের মধ্যে, শুধু টাকার পিছে ঘুরতেছেন, একবারও নিজের বিবির কথা চিন্তা করলেন, এটা কি হইল? আল্লাহ না করুক আপনার বিবি যদি পরকীয়ায় জড়িয়ে যায়, আপনার বিবি যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, এর দায়ভার কিন্তু আপনার উপরও আসবে। এই গুনাহ কিন্তু আপনার আমলনামায় লেখা হবে। তাহলে স্ত্রীকে সময় দেওয়া লাগবে কিনা বলেন? অবশ্যই সময় দেওয়া লাগবে। আল্লাহ তাআলার নিয়ম 4 মাস 10 দিন সর্বোচ্চ আপনি বিলম্ব করতে পারবেন। হ্যাঁ, এরপরও যদি আপনি জীবিকার তাগিদে প্রবাসে থাকতে হয়, দূরে কোথাও থাকতে হয়, অবশ্যই স্ত্রীর কাছ থেকে আগে অনুমতি নেবেন যে আমি 2 বছরের জন্য যাচ্ছি, তুমি কি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবা? সে যদি অনুমতি দেয় আপনি যাবেন। এরপর যদি সে কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, আপনার গুনাহ হবে না, কারণ সে আপনাকে আগেই অনুমতি দিয়েছে 2 বছর আমি থাকবো, 3 বছর আমি থাকবো। এরপর যদি আপনি না আসেন, সেটার জন্য হয়তো আপনার গুনাহ হবে। সে যদি অন্যায় অশ্লীল কাজে জড়িয়ে যায়, কিন্তু আপনি তার কাছ থেকে একবার জিজ্ঞেসও করেন নাই, আপনি বিয়ে করছেন 3 মাস না হইতে আপনি আর নাই। কি বলেন? এটা কি হইল? স্ত্রীর যে হক আছে, সাহাবীদের জমানায় এরকম একটা ঘটনা ঘটছে। এক ব্যক্তি বিবাহ করছে, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। এখন নবীজির কাছে বিচার আসছে, ইয়া রাসূলুল্লাহ, যে অমুক ব্যক্তি যে সারা রাত শুধু এরকম নামাজ পড়ে আর সারাদিন কি করে? রোজা রাখে। নবীজি ওই লোককে ডেকে আনলেন, বললেন তুমি নাকি সারা রাত নামাজ পড়ো? বলে ইয়া রাসূলুল্লাহ জি। সারাদিন রোজা রাখো? বলে ইয়া রাসূলুল্লাহ জি। যদি তুমি সারা রাত নামাজ পড়ো আর সারাদিন রোজা রাখো, তোমার বউ কোথায় থাকে? তোমার বউয়ের একটা হক আছে না, সেটা তুমি আদায় করবা না? ওই সাহাবীর বুল ভেঙে গেল। তারপর থেকে সে কিছুদিন রোজা রাখে, কিছুদিন এমনি থাকে, বা ওইভাবে চলতেছে। তাহলে 7 নাম্বার হচ্ছে কি করা? স্ত্রীর যে চাহিদা সেটা কি করা? পূরণ করা। 8 নাম্বার হচ্ছে স্ত্রীর প্রতি আপনার যে হক। যদি স্ত্রী অনেকে বিবাহ করে, মনে করেন এই মাস্টার্স কমপ্লিট করা, এসএসসি ইন্টার কমপ্লিট করা, কিন্তু ধর্মীয় জ্ঞানে একেবারে নাই, শূন্য। কি বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহাল পরিবারকেও বাঁচাও। তাহলে 8 নাম্বার হচ্ছে নিজের আহলিয়া পরিবার যদি ধর্মীয় জ্ঞান না থাকে, তাহলে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করার ব্যবস্থা করা। হালাল হারাম সম্পর্কে জানে না, পাক নাপাক সম্পর্কে জানে না, ওযু কিভাবে করে জানে না, গোসল কিভাবে করবে জানে না, এরকম নামাজ কিভাবে পড়বে জানে না, এগুলো আপনি তাকে শিখানোর ব্যবস্থা করবেন। যদি আপনি পারেন আপনি শিখাবেন, আপনি না পারলে কারো মাধ্যমে, একজন মুআল্লিমার মাধ্যমে, একজন এরকম মহিলা শিক্ষিকার মাধ্যমে আপনি তার এই যে ত্রুটিগুলো রয়েছে এগুলো তার শিখার ব্যবস্থা করবেন। 9 নাম্বার হচ্ছে স্ত্রীকে অহেতুক সন্দেহ না করা। অনেক কাছে শুধু সন্দেহ। ঘরের পাশ দিয়ে একটা কুত্তা হেঁটে গেল, মনে হয় যে কয় কে গেছে, এরকম হয় কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না বা'দা যন্না ইসমুন, নিশ্চয়ই সন্দেহ করা একটা পাপ। সন্দেহ করা কি? পাপ। বেশিরভাগ সন্দেহ হয় মিথ্যা। এজন্য সন্দেহ করা থেকে ফিরে থাকতে হবে। আপনি যখন বিবাহ করবেন তখনই দেখে শুনে ভালো পরিবারের মেয়ে বিবাহ করবেন। এরকম, এটা আমরা আরো কয়েকজন আগে বলেছিলাম, দিনদারিত্ব দেখে বিবাহ করবেন। কি বলেন? বিবাহ করছেন দেখে শুনে বিবাহ করছেন। এখন অহেতুক সন্দেহ করা,
এটা আসলে ঠিক নয়। হ্যাঁ, যদি আপনার কাছে এরকম সাক্ষ্য প্রমাণ থাকে সে অন্যায় অশ্লীল কাজে জড়িত, কোনো অপরাধে জড়িত, অবশ্যই সেই অপরাধ থেকে ফিরিয়ে আনারও কোরআন সুন্নাহ মতো প্রেসক্রিপশন রয়েছে। কি বলেন, ব্যবস্থা রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। তাহলে 9 নাম্বার হচ্ছে অহেতুক সন্দেহ করা থেকে বিরত থাকতে হবে। 10 নাম্বার হচ্ছে স্ত্রী যদি অসুন্দর হয়, বদমেজাজি হয়, এটা আগেও একটু বলেছিলাম যে আপনি তো দেখে শুনেই বিবাহ করেছেন, তারপরেও কোরআনুল কারীমের সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা উসুল দিচ্ছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাতু ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ তাআলা সূরা নিসার 26 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল খাবিসাতু লিল খাবিসিন, মন্দ পুরুষদের জন্য মন্দ নারীগণ, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আর মন্দ পুরুষদের জন্য মন্দ নারীগণ, ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা, এবং মন্দ এবং ভালো মহিলাদের জন্য ভালো পুরুষগণ। অর্থাৎ আপনি যদি ভালো হন, আপনার জন্য আল্লাহ তাআলা ভালো নারী ব্যবস্থা করে দিবেন। আর আপনি যদি খারাপ হন, আপনি যদি দিনদার না হন, নামাজ কালাম যদি আপনি না পড়েন, আপনি যদি বেপরদা বেহায়াপনার সাথে চলেন, আপনি যদি এরকম অশ্লীলতা জিনা ব্যভিচারের মধ্যে জড়িয়ে পড়েন, অবশ্যই আপনার যে স্ত্রী হবে সেও আপনার মতোই হবে। ঠিক কিনা? তাহলে আগে চিন্তা করেন, আপনার কারণে আপনার ভাগ্যে খারাপ স্ত্রী জুটেছে, আপনার কারণে। আপনি যদি দিনদার হতেন, আপনার ভাগ্যে আল্লাহ তাআলা দিনদার স্ত্রী জুটাইয়া দিতেন। আমাদের অনেকে দিনদার স্ত্রী খোঁজে কিন্তু নিজে দিনদার হতে চায় না। নিজে আপনি যদি দিনদার না হন, পশ্চিমকালেও আপনি দিনদার স্ত্রী পাবেন না। অবশ্যই অবশ্যই আগে আপনাকে দিনদার হতে হবে। চিন্তা করেন, আপনি কত অন্যায়, কত অশ্লীল, কত বেহায়াপনা, কত খারাপ কাজ আপনি করেন। এই আপনি খারাপ কাজ করার কারণেই আপনার ভাগ্যও এরকম একটা জুটেছে। আপনি বেনামাজি হওয়ার কারণে আপনার ভাগ্যেও বেনামাজি জুটেছে। এখন আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি পর্দানিশীন হয়ে যান, আপনি যদি হালাল হারাম বেঁচে চলেন, আপনার স্ত্রীও পর্দানিশীন হয়ে যাবে, আপনার স্ত্রীও হালাল হারাম বেঁচে চলবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। শুধু তার দোষ, আপনার কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই। আমি খারাপ, এই কারণে আমার ভাগ্যে খারাপটা পড়েছে। আমি যদি ভালো হতাম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার ভাগ্যে ভালো স্ত্রী রাখতেন। এখন বিবাহ তো করে ফেলছি, কি বলেন, ভালো হোক আর খারাপ হোক, যেটা আছে ভাগ্যে এটাই। কি কন, আল্লাহ তাআলা যেটা দিছে আমারে, এটাতে আমি কি সন্তুষ্ট। কি বলেন? এজন্য দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে চক্ষু শীতলকারী করে দেন। স্ত্রীদেরকে দেখলে যেন আমাদের চোখ শান্ত হয়ে যায়, মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। দোয়া করেন। কি বলেন? সর্বশেষ স্ত্রীর যে হক, এই হকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে দেখা যায় অনেক মা বোনেরা তাদের সন্তান হয় না, আছে কিনা বলেন? শ্বশুরও আসি, শাশুড়িও আসি, জামাইও আসি, সবাই আসি, আরে কুলক্ষণী মেয়ে, আরে তুই আসলে খারাপ মেয়ে। কি বলেন? এরকম আবার অনেক জায়গায় দেখা যায় অনেক মেয়েদের, অনেক মা বোনদের এরকম ছেলে সন্তান হয় না, শুধু মেয়েই হয়, শুধু মেয়েই হয়। আছে কিনা? মেয়ে হওয়ার কারণে স্বামীর কাছ থেকে কটু কথা শুনতে হয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকেও কটু কথা শুনতে হয়। ছেলে হোক মেয়ে হোক, যাই কিছু হোক না কেন, এটা কি সে নিজে নিজে আনছে নাকি বলেন? নিজে নিজে আনছে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান ছেলে দান করেন, আর যাকে চান মেয়ে দান করেন। ও ভাই, তাহলে আপনার স্ত্রীর কোনো দোষ নাই,
আল্লাহ তাআলা চেয়েছে আপনাকে ছেলে দিয়েছে, আল্লাহ তাআলা চেয়েছে আপনাকে মেয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আবার আল্লাহ তাআলা যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না। কি বলেন ভাই? আল্লাহ তাআলা যদি না চান, আপনি কি চাইলে ছেলে মেয়ে হয়ে যাবে? কি বলেন? এজন্য স্ত্রীদেরকে এইসব ব্যাপারে কটু কথা বলা যাবে না, এতে তার কোনো হাত নেই। আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা যা চেয়েছেন, যা আপনার জন্য কল্যাণকর হবে তাই দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্ত্রীদের হকগুলো আদায় করার তৌফিক দান করুক। যারা পরে আসছে 4 রাকাত কাবলা সুন্নাত পড়ে নেই।